হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 পেজ নাম্বার হচ্ছে 251 ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা। নতুন সামাজিক ইতিহাস শুরু হয় অপশান নাম্বার গ 1960-এর দশকে। একের দাগের 2, জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কি? আত্মজীবনী, অপশান নাম্বার ঘ। একের দাগের 3, নীলদর্পণ নাটকটি ইংরাজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, অপশান নাম্বার ঘ। একের দাগের 4, কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় সমালোচনা করেন রামমোহন রয়, অপশান নম্বর খ। নেক্সট প্রশ্ন, নব্য বেদান্তবাদ প্রচার করেন কে? স্বামী বিবেকানন্দ, অপশান নম্বর খ। একের দাগের 6, ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন কে? অপশান নম্বর গ, ডায়েট্রি ব্যান্ড্রিস। একের দাগের 7-এরটা, জমি আল্লাহর দান বলেছেন কে? শরীয়তুল্লাহ, অপশান নম্বর খ। একের দাগের 8-এরটা, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ চিহ্নিত করেছেন জাতীয় সংগ্রাম, অপশান নাম্বার গ। একের দাগের 9, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ক। একের দাগের 10, গোরা উপন্যাসটি প্রেক্ষাপট ছিল, অপশান নাম্বার ক, স্বদেশী আন্দোলন। একের দাগের 11, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়, অপশান নাম্বার ঘ। একের দাগের 12, বিশ্বভারতী প্রথম আচার্য ছিলেন কে? জওহরলাল নেহেরু, অপশান নম্বর গ। নেক্সট প্রশ্ন, যে চাষের জন্য তিন কাঠিয়া প্রথাযুক্ত ছিল সেটা হচ্ছে কি? নীল চাষ। একের দাগে 14, যে মামলায় ভারতীয় কমিউনিস্ট পার্টি নিশ্চিত হয় তা হলো কি? মেরাট ষড়যন্ত্র মামলা, অপশান নাম্বার ঘ। ভারতে প্রথম মে দিবস পালিত হয় মাদ্রাজে। একের দাগে 16, ভারত ছাড় আন্দোলনে ভগিনী সেনাপতি গঠিত হয়েছিল মেদিনীপুরে। 17টা, আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। 18টা, ভারতে হরিজন আন্দোলন সূচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান নাম্বার ক। একের দাগের 19, দেশীয় রাজ্যগুলি যে দলিলে স্বাক্ষর করে ভারতভুক্ত হয় তা হলো কি? ইনস্ট্রুমেন্ট অফ হচ্ছে এক্সেলেন্স, অপশান নাম্বার ক। নেক্সট প্রশ্ন, একের দাগের 20, দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতাকে? প্রফুল্ল চক্রবর্তী। এরপর হচ্ছে দেখো পরেরটা, বিভাগ খ, দাগের একেরটা, ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনককে? এটা হবে কি? রণজিৎ গুহ। নেক্সট প্রশ্ন, পরেরটা, রণজিৎ গুহ। নেক্সট প্রশ্ন দেখো, দুইটা রয়েছে কি? দুই প্রশ্ন কি রয়েছে দেখে নাও। পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তর কি হবে? করম শাহ। নেক্সট প্রশ্ন 3-এরটা কি বলছে দেখো, যে বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? এটা হবে চার্লস উইলকিন্স। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি রয়েছে, যে কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? এটা হবে 1896 খ্রিস্টাব্দে, 36 খ্রিস্টাব্দে। নেক্সট দেখা রয়েছে ঠিক ভুল। প্রথমেরটা কি বলছে, যে সঙ্গীত সম্পর্কে বরিয়া মজুমদার গবেষণা খুব গুরুত্বপূর্ণ। ভুল। বরিয়া মজুমদার হচ্ছে খেলা। হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন, এটাও ভুল। চৈত্র মেলার অপর নাম হিন্দু মেলা, ঠিক। ভারতের রেডিকাল হিউম্যানিজম এর প্রবক্তা হলেন মানবেন্দ্র রায়, এটা ঠিক। স্তম্ভ মেলাতে হবে, বাম দিক ডান দিক মেলাতে হবে। প্রথমেটা হচ্ছে আল্লুরি সীতারাম রাজু, এটা 2 হবে। রামপা বিদ্রোহ, বিনা দাস, এটা 4 হবে। শৃঙ্খল ঝঙ্কার আর খায়রুন্নেসা খাতুন, এটা 1 হবে। আর জ্যোতিরাও ফুলে, এটা 3 হবে। এরপর আছে দেখো 2 দাগের 5-এর, এখানে বলছে দেখো বিবৃতি আর ব্যাখ্যা, উপবিভাগ 2.5। একটা বিবৃতি কি বলছে? উড়ে ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষা কেন্দ্রে ম্যাগনা কাটা। তো ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য সাধিত হয়। 2-একটা বলছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করেন। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। এর উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বিবাহ নিষিদ্ধ ও। নেক্সট প্রশ্ন, 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে বহু সভা সমিতির যুগ গড়ে ওঠে। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে।
এরপর আছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে।